আজকে আপনাদেরকে একটা বিস্ময়কর তথ্য দেই। আমেরিকায় একটা ব্রিজ আছে, দ্য গোল্ডেন গেট ব্রিজ। নাম শুনেছেন কখনো? এই ব্রিজটা আমেরিকার সান ফ্রান্সিসকোতে অবস্থিত। সুইসাইডের জন্য খুব একটি পপুলার ব্রিজ বলতে পারেন। প্রায় প্রত্যেক সপ্তাহে গড়ে একজন মানুষ এই ব্রিজ থেকে আত্মহত্যা করে। আমেরিকান ফাউন্ডেশন ফর সুসাইড প্রিভেনশন এর দেওয়া তথ্য মতে আমেরিকায় 24 ঘন্টায় 123 জন মানুষ আত্মহত্যা করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মানে আপনি চিন্তা করতে পেরেছেন যে শুধু 24 ঘন্টায় 123 জন মানুষ শুধু আত্মহত্যা করে মৃত্যুবরণ করে। মানে এর মধ্যে যে প্রাকৃতিকভাবে যে একটা মৃত্যু আছে, আল্লাহর পক্ষ থেকে যে একটা মৃত্যু আছে, এই মৃত্যু হার বাদ রোড অ্যাক্সিডেন্টে আছে মৃত্যু আছে, তারপরে বিভিন্ন কারণে যে মৃত্যুগুলো আছে, এই সমস্ত মৃত্যু বাদ দিয়ে তারা শুধু আত্মহত্যা করে মৃত্যুবরণ করে 24 ঘন্টায় 123 জন মানুষ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মানে সারা বিশ্বে যারা শান্তি বিক্রি করে তাদের দেশে শান্তি নেই। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, ভাই বলেন তো, বর্তমান সারা বিশ্বে সুপার পাওয়ারের নাম কি? বর্তমান বিশ্বের সুপার পাওয়ারের নাম কি? ভাই আপনি তো বলবেন আমেরিকা। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, ভাই বলেন তো, বর্তমান বিশ্বে সারা বিশ্বে শান্তি ফেরাতে বিক্রি করছে কি? ভাই আপনি এখানেও বলবেন চোখ বন্ধ করে, ভাই আমেরিকা। কারণ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যে কিনা সারা বিশ্বের প্রত্যেকটা দেশের প্রেসিডেন্টকে সে কন্ট্রোল করছে। অ্যান্ড প্রত্যেকটা দেশের প্রেসিডেন্টও চায় যাতে ডোনাল্ড ট্রাম্প তাদের প্রতি খুশি থাকুক। অ্যান্ড হাতে কোনো দু একটা ব্যতীত, এটা ব্যতিক্রম হতেই পারে, দু একটা প্রেসিডেন্ট ব্যতীত প্রত্যেকটা প্রেসিডেন্টই চায় যে ডোনাল্ড ট্রাম্পের সাথে তার একটা সুন্দর সুসম্পর্ক তৈরি হোক। আর এই সুসম্পর্ক তৈরি করার জন্য সৌদি আরবের মতো দেশের সরকার ডোনাল্ড ট্রাম্পকে হাতিয়ে পাঠাচ্ছে। আর এই সুসম্পর্ক যাতে নষ্ট না হয়, এই সুসম্পর্ক নষ্ট যাতে না হয়, এই সুসম্পর্ক যাতে বজায় থাকে, ঠিক এই কারণে যখন ফিলিস্তিনকে ইসরায়েল যখন মারছিল, সারা বিশ্ব বসে বসে দেখছিল। কারণ সারা বিশ্ব যদি আপনার কিছু বলতে যায়, তাহলে তো আপনার আমেরিকার সাথে সুসম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। আর এই সুসম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার কারণে সারা বিশ্ব বসে বসে দেখছিল আর ইসরায়েল ফিলিস্তিনকে মারছিল। অথচ আপনার অনেক মুসলিম রাষ্ট্র আছে, তারা যদি চাইতো তাদেরকে 1 মাস সময় লাগতো না। তারা যদি চাইতো তাদেরকে 1 মাস সময় লাগতো না, 1 সপ্তাহ সময় লাগতো না, তাদেরকে 1 দিনও সময় লাগতো না। তারা 1 ঘন্টার মধ্যে ইসরায়েলকে পুরা মানচিত্রের পাতা থেকে একদম পুরাপুরি একবারে মুছে ফেলে দিতে পারতো। কিন্তু তারা সেটা করলো না। কেন করলো না? কারণ এই যে আমেরিকার সাথে একটা সুসম্পর্ক একটা নষ্ট হয়ে যাবে, এই সুসম্পর্ক যাতে নষ্ট না হয়, এই কারণে তারা বসে বসে শুধু তামাশা দেখে গেল। যাই হোক, আজকে আমাদের এটা মেন টপিক না, আমরা আমাদের মেন টপিকে ফিরে যাই। আমাদের কত মানুষের স্বপ্নের আমেরিকা না, যে আমেরিকা যাইতে পারলে নাকি জীবন সাকসেস, লাইফ সাকসেস। আমেরিকার বাতাস শরীরে লাগলে নাকি জীবনে আর কোনো দুঃখ কষ্ট থাকে না। তো ভাই আমার একটা প্রশ্ন, যে যারা আমেরিকার মাটিতে জন্মগ্রহণ করল, শুধু জন্মগ্রহণ করলো না, জন্মগ্রহণ করার পর আমেরিকার খাবার খেলো, অ্যান্ড আমেরিকার বাতাস খেয়ে তারা ছোট থেকে বড় হলো, তো তাদের জীবনে কিসের এত কষ্ট যে তাদেরকে 24 ঘন্টায় 123 জন মানুষ আত্মহত্যা করতে হয়? তাদের আত্মহত্যার হার এত বেশি। তাদের কাছে তো উন্নত চিকিৎসা আছে, তাদের কাছে প্রচুর ধন সম্পদ আছে, তাদের কাছে তো আপনার তথ্য প্রযুক্তি অনেক আছে, তাদের কাছে তো প্রচুর বিজ্ঞান আছে, তারা বিজ্ঞানে অভিজ্ঞ, তাদের কাছে তো তারা অনেক শিক্ষিত। তাহলে তাদের কিসের এত সমস্যা? তারা কেন 24 ঘন্টা 123 জন মানুষ আত্মহত্যা করছে? কারণ তারা মনে করে যে তাদের জীবনে সব কিছু আনন্দ আছে, তাদের জীবনে সব কিছুই আছে, ধন সম্পদ আছে, বড় বড় ডিগ্রি আছে, প্রযুক্তি আছে, শিক্ষা আছে, চিকিৎসালয় আছে, তাদের কাছে সব কিছুই আছে, তাদের জীবনে সব কিছুই অর্জন করেছে। কিন্তু সব কিছু থাকার পরেও কি যেন একটা ঘাটতি রয়ে গেছে, কি যেন একটা কমতি রয়ে গেছে। সব কিছুই অর্জন করেছে জীবনে, কিন্তু কি যেন একটা বাকি রয়ে গেছে। এই যে কিটার কারণে তারা আত্মহত্যা করে। এখান থেকে আমাদের একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে যে বড় বড় ডিগ্রি, অঢেল ধন সম্পত্তি, প্রচুর ক্ষমতা আমাদেরকে শান্তি দিতে পারে না। যদি শান্তি দিতে পারতো তাহলে আমেরিকার মানুষ শান্তিতে বসবাস করতো, তারা আত্মহত্যা করতো না। এটা ক্লিয়ার তো নাকি? তো
বড় বড় ডিগ্রি আমাদেরকে শান্তি দিতে পারে না। তাহলে শান্তি কিসে দিতে পারে? ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন যে প্রত্যেকটা মানুষের অন্তরে শূন্যতা রয়েছে, প্রত্যেকটা মানুষের অন্তরে কৃপণতা রয়েছে। আর এই কৃপণতা ততক্ষণ পর্যন্ত, কৃপণতা বলছি, অপূর্ণতা ততক্ষণ পর্যন্ত পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তিটা তার রবের দরবারে ফিরে যায়। মানে তার রবের দরবারে সে যতক্ষণ পর্যন্ত না ফিরে যাবে ততক্ষণ পর্যন্ত তার অন্তরের মধ্যে একটা শূন্যতা রয়ে যাবে। আচ্ছা, এখান থেকে থামবে। এই বাস্তববাদী দুনিয়া আপনাকে কি শিখাবে? এই বাস্তববাদী দুনিয়া আপনাকে শিখাবে যত বেশি ভোগ করবেন জীবনে তত বেশি সুখী হবেন। তাই আপনি ভোগের পিছনে ছুটতে থাকেন, এবং আপনি ভোগের পিছনে ছুটবেন, আপনার জীবনে একটা লম্বা সময় আপনি ভোগের পিছনে ছুটতে থাকবেন। অ্যান্ড আপনি জীবনে যখন লম্বা সময় ভোগের পিছনে ছুটতে থাকবেন, লম্বা সময় ধরে ভোগের পিছনে ছুটার পরে আপনি জীবনে অনেক কিছু অর্জন করবেন, এবং আপনি অর্জন করার পরেও আপনি জীবনে সুখী হতে পারবেন। আপনার কাছে মনে হবে আপনার জীবনে সব কিছু আছে, কিন্তু কি যেন একটা অপূর্ণতা রয়ে গেছে, এবং এই অপূর্ণতা দুশ্চিন্তা আপনার মধ্যে সারাক্ষণ ঘুরপাক খাবে। আর এই শূন্যতা আপনি কোনো কিছু দিয়ে পূরণ করতে পারবেন না। এই শূন্যতা আপনি না পারবেন সুন্দর স্ত্রীদের পূরণ করতে, এই শূন্যতা আপনি না পারবেন রোলেক্স বলেন, আইফোন বলেন, মার্সিডিজ বলেন, ডুপ্লেক্স বাড়ি বলেন, আপনি কোনো কিছু দিয়ে এই অপূর্ণতাটাকে আপনি পূর্ণ করতে পারবেন না। আর এই অপূর্ণতাটা কোনো কিছুতে আপনি পূরণ করতে পারবেন না। এই সমস্ত বিষয়গুলো হচ্ছে ক্ষণস্থায়ী। এগুলো আপনাকে সামান্য কিছু সময়ের জন্য আনন্দ দিবে, ড্রাগের মতো। আপনি যতক্ষণ অর্জন করলেন, অর্জন মানে এই জিনিসটা আমার থাকলে ভালো হতো, আপনি সেটার পিছনে ছুটলেন এবং সেটাকে অর্জন করলেন। অর্জন করা পর্যন্তই আপনার শান্তি। অর্জন যেমনি করে ফেললেন, যখনই করে ফেললেন, তখন কিন্তু আপনি আর একটা প্রশান্তি বা একটা শান্তি আপনি তখন আর কিন্তু ভাবেন না। ফের আপনার মধ্যে একটা শূন্যতা কাজ করবে, আর এই শূন্যতাটা আপনার হৃদয়ের কোনো এক কোণে জমে থাকবে। আর এই শূন্যতা হঠাৎ করে একদিন দেখবেন যে মাথা চিনে পড়বে, দেখবেন যে মাঝরাতে ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে দেখবেন যে কেমন জানি শূন্য শূন্য মনে হচ্ছে, এই জীবনটাকে অর্থহীন মনে হচ্ছে, অথচ আপনার জীবনে সব কিছুই আছে। সব কিছু থাকার পরেও আপনার একটা নিজেকে অর্থহীন মনে হবে। আর এই শূন্যতার কারণে আপনার জীবনটা একদম কিচ্ছু ভালো মনে হয়, ভালো লাগবে না। তাহলে এখন প্রশ্ন হলো, আমি যদি, আপনি যে পূর্বে বললেন ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহর কথা, আমি যদি তাহলে ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহর কথা মতো আমি আমার রবের দরবারে ফিরে আসি, আমি যদি ঈমানদার হয়ে যাই, আমি যদি হুজুর হয়ে যাই, তাহলে কি আমার জীবনে কোনো দুঃখ কষ্ট থাকবে না? আমার জীবনটা কি রূপকথার মতো সুন্দর হয়ে যাবে? আমি বলবো না, আপনার জীবনটা রূপকথার মতো সুন্দর হবে না, অ্যান্ড আপনার জীবনে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। এই জীবনটা আপনার দুঃখ কষ্ট সুখ হাসি কান্না এগুলো ব্যতীত কল্পনা করা যায় না। আপনার এগুলো ব্যতীত কল্পনাই করা যায় না, কারণ এই জীবনটা পুরোটাই ঘিরে আছে আপনার হাসি কান্না সুখ দুঃখ। এগুলো ব্যতীত আপনি জীবনকে কল্পনা করতে পারবেন না। তবে আমি আপনাকে এতটুকু আশাবাদী করতে পারি, আপনি যদি ঈমানদার হন, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর যদি আপনি ভরসা করেন, আমি আপনাকে এতটুকু বলতে পারি, আপনি একটা অসাধারণ একটা শক্তি পেয়ে যাবেন। কেমন শক্তি? ধরেন উত্তপ্ত মরুভূমি অ্যান্ড তৃষ্ণার্ত পথিক, আপনার মাইলের পর মাইল রাস্তা তাকে হেঁটে যেতে হবে। সে মরুভূমিতে হাঁটছে, মাথার উপর প্রখর সূর্যের তাপ, পায়ের নিচে আপনার বালিকণারও আপনার উত্তপ্ত তাপটা তার শরীরে লাগছে, তার গলাটা শুকিয়ে গেছে। এমন একটা সময় সে চলতে পারছে না, হাঁপিয়ে গেছে, অ্যান্ড তাকে মাইলের পর মাইল রাস্তা এখনো হাঁটতে হবে। এমন একটা সময়ে সে নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে, নিজের প্রতি কনফিডেন্স রেখে, সে সূর্যের দিকে তাকিয়ে চোখে চোখ রেখে আহাদুন আহাদ বলছে। এই যে এরকম একটা শক্তি কজন পারে বলেন? এই যে এরকম আপনি একটা শক্তি পেয়ে যাবেন, আহাদুন আহাদ বলার শক্তি, যেমনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন। যে হাদিসের মধ্যে বলছে, আযিমানিল আমরিল মুমিন, মুমিনের বিষয়টা হচ্ছে আশ্চর্যজনক। মুমিনের যখন ভালো কিছু হয় তখন মুমিন কৃতজ্ঞ হয়, অ্যান্ড আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। আর মুমিনের যখন খারাপ কিছু হয় তখন মুমিন সবর করে এবং
তখনও আল্লাহর কাছে কৃতজ্ঞ হয়, আলহামদুলিল্লাহ বলে। কিন্তু আমাদের মধ্যে সবকিছু আছে, এই সবরটা মিস। অথচ কিন্তু আমরা এই সবরের মিনিংটাই জানি না। সবর মানে কি জানেন? সবর মানে হলো আপনার মন ভেঙে গেছে, আপনার অন্তর ভেঙে গেছে, আপনার হৃদয় ভেঙে গেছে, আপনি একেবারে ভেঙে চুরে শেষ হয়ে গেছেন, আপনার অন্তর কাঁদছে, আপনার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে, অ্যান্ড আপনি এমন একটা গর্তে পড়ে গেছেন, আপনি শুধু চারিদিকে অন্ধকার আর অন্ধকার দেখছেন। আপনার জীবনটাকে যে আপনি আবার নতুনভাবে গড়বেন, এরকম কোনো ওয়ে আপনার কাছে নেই। আপনি চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার দেখছেন। সফলতার একবারে শেষ স্তরে আপনি চলে গেছেন, আপনার পক্ষে আর ফিরে আসা সম্ভব নয়। এমন একটা সময়, জাস্ট একটা স্মাইল, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে যেভাবে রেখেছো, আল্লাহ তুমি আমাকে যে অবস্থায় রেখেছো, আলহামদুলিল্লাহ। এই যে এতটুকু সবর আপনি করতে পারবেন, আপনি যদি ইমানদার হয়ে যান, এতটুকু সবর আপনার অন্তরের মধ্যে চলে আসবে। আর আপনি যদি প্রকৃত মুমিন না হন, তাহলে এই সবরটা কিন্তু আপনি গ্রহণ করতে পারবেন না।